আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, 1 নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়ের প্রশ্ন বলেছে পাকা বাড়ির ছাদ তৈরি করতে কী কী জিনিস লাগে? উত্তর হবে জল, বালি, সিমেন্ট, পাথরকুচি ইত্যাদি। ক্ষয়ের প্রশ্ন তাঁবু কীভাবে বানানো হতো? উত্তর হচ্ছে পশুর চামড়া দিয়ে। গয়ের প্রশ্ন খনিজ তেল থেকে কী সুতো তৈরি হয়? উত্তর হবে সিনথেটিক। ঘয়ের প্রশ্ন ফেলুদার গল্পগুলি কে লিখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্ন খেলোয়াড়দের পোশাককে জার্সি বলা হয়। ক্ষয়ের প্রশ্ন আগেকার মানুষ সূচের বদলে হাড় ব্যবহার করত। গয়ের প্রশ্ন মানচিত্রে সমুদ্রকে নীল রং দিয়ে বোঝানো হয়। ঘয়ের প্রশ্ন টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কয়ের প্রশ্নে বলা হয়েছে মানচিত্রের উপরের দিকটা উত্তর হচ্ছে উত্তর দিক। ক্ষয়ের প্রশ্ন কাঁচা বাড়ি তৈরি করতে মাটি লাগে। গয়ের প্রশ্ন বাঘের গুহা পাথর দিয়ে তৈরি। ঘয়ের প্রশ্ন আমার মায়ের ভাই হলো আমার মামা। 4 নম্বর প্রশ্ন বলেছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। তো বর্ষাকাল থেকে হয়ে যাবে রেনকোট, কর্ণিক থেকে হয়ে যাবে পাকা বাড়ি, উত্তর দিনাজপুর থেকে হয়ে যাবে বালুরঘাট, আর দক্ষিণ দিনাজপুর থেকে হবে রায়গঞ্জ। 5 নম্বর প্রশ্ন বড় রাস্তার ধারে বাড়ি করলে কি সুবিধা ও কি অসুবিধা হতে পারে লেখো। তো সুবিধার মধ্যে পড়বে যোগাযোগ ব্যবস্থা ভালো, অসুবিধার মধ্যে পড়বে সারাদিন ধুলো ওড়ে, হইচই হট্টগোল হয়, বড় যানবাহন গেলে বাড়ি কেঁপে ওঠে। 6 নম্বরে দেখো নাম দিয়ে নিজের পরিবারের শাখা প্রশাখা তৈরি করো। এটা তোমরা নিজেরাই তৈরি করে নেবে। প্রথমে দাদু ঠাকুমাকে রাখবে, এরপর বাবা মা, এরপর তোমার দাদা বা দিদি থাকলে তাদের রাখবে, এবং তারপর তুমি থাকবে, এবং সব থেকে নিচে তোমার ভাই বোন যদি থাকে তাহলে তাদের রাখবে। ঠিক আছে। 7 নাম্বার আছে দেখো একটি পাকা বাড়ির ছবি আঁকো। দেখো এখানে আমি ডান দিকে ছবিটা এঁকেছি, তোমরা এইভাবে আঁকতে পারো।